আচ্ছা, যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ফোর্স অ্যাক্টিং বিটুইন টু প্লেটস অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। দেখো, এর মেন আইডিয়াটা হচ্ছে, এটা ধরো দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে প্লাস সিগমা, এটা হচ্ছে মাইনাস সিগমা। সিগমা বলতে চার্জ পার ইউনিট এরিয়া, আর যেটাকে 1 নম্বর প্লেট বলা হচ্ছে, 2 নম্বর প্লেট বলা হচ্ছে। মেন আইডিয়াটা হচ্ছে একটা প্লেটের জন্য 2 নম্বর প্লেটে ইলেকট্রিক ফিল্ডটা বার করে তার সাথে চার্জটা গুণ করে দিলেই ফোর্সটা পেয়ে যাব। তাহলে E21 মানে হচ্ছে ফিল্ড অ্যাট পয়েন্ট 2 ডিউ টু চার্জ অফ প্লেট 1। এই 1 নম্বর প্লেটের চার্জের জন্য 2 নম্বর প্লেটে ফিল্ডটা কত হবে, তাহলে এটা হবে সিগমা বাই 2 এপসাইলন নট। এই রেজাল্টটা কোথায় ছিল? ওই ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইটলি লার্জ চার্জ শিট, সিগমা বাই 2 এপসাইলন নট। আর এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে এই দিকে। তাহলে 2 নম্বর প্লেটের উপর ফোর্সটা কত? F2 হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন প্লেট 2। এটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টু এই চার্জটা। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টু চার্জ, আচ্ছা এই চার্জটাকেই লেখা যায় সিগমা ইন্টু এ। তাহলে সিগমা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া, তাহলে কিউটা কত হয়ে যাবে? সিগমা ইন্টু এ। আচ্ছা, ডাইরেকশনটা কোন দিকে? ফোর্সের ডাইরেকশনটা, ফিল্ড যেদিকে কাজ করে নেগেটিভ চার্জের উপর ফোর্স তার উল্টো দিকে অ্যাক্ট করে, এটাকেই বলা হচ্ছে F2। তাহলে এখান থেকে দেখো, তাহলে F2 ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট ইন্টু এ। তাহলে ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া কত হবে? সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট। এবার নিউটনস থার্ড ল অফ মোশন থেকে জানি যে একটা প্লেটের উপর ফোর্স যত কাজ করবে, উল্টো প্লেটটার উপর ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাক্ট করবে। মানে তুমি এই 2 নম্বর প্লেটের জন্য এই পয়েন্টে ফিল্ড বার করে এই চার্জ দিয়ে গুণ করে দিলে জাস্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স পাবো। তাহলে জাস্ট ম্যাগনিটিউড ওয়াইজ দেখো, ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া F1 বাই এ ইকুয়াল টু F2 বাই এ ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট, বা এটাকে লিখতে পারি হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এই ভ্যালুটা কোথা থেকে পেলাম? আমরা জানি যে দুটো প্যারালাল প্লেটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হয়, এই অঙ্কটা তোমাদের আগে করানো হয়েছিল। এই প্লেটের জন্য এদিকে, এই প্লেটের জন্য একই দিকে, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। তাহলে সিগমা হচ্ছে ই এপসাইলন নট ইন্টু ই। তাহলে সিগমা স্কোয়ারের জায়গায় এপসাইলন নট, এই সিগমা স্কোয়ারের জায়গায় এপসাইলন নট স্কোয়ার ই স্কোয়ার বসিয়ে দিলে দেখবে এই টার্মটা আমি পেয়ে যাব। তাহলে ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া কত? যে হাফ এপসাইলন নট ই স্কোয়ার বা সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট। এবার যে পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এখানে আইডিয়াটা কি? যে ধরো এই একটা ক্যাপাসিটার আছে, এটাকে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করলাম, আর এখানে একটা কি আছে। যে মুহূর্তে কিটাকে আমি কানেক্ট করব, সঙ্গে সঙ্গে কী হবে? এই প্লেট থেকে চার্জ এই প্লেটে ফ্লো করতে শুরু করবে। কেন? এটা প্রথমে হাই পোটেনশিয়ালে আছে, এটা জিরো পোটেনশিয়ালে আছে, তাহলে এখান থেকে চার্জ এখানে ফ্লো করতে থাকবে। একই রকমভাবে এই প্লেট থেকে ইলেকট্রনগুলো এই প্লেটে ফ্লো করতে থাকবে। তাহলে কতক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো বা চার্জগুলো ফ্লো করবে? যতক্ষণ না পর্যন্ত এই পোটেনশিয়াল ডিফারেন্স আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল হচ্ছে। তাহলে কিউ নটটা কত হচ্ছে? টোটাল চার্জ, টোটাল চার্জ সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, মানে এর ফাইনাল চার্জ কত? এটা হচ্ছে সি ভি নট। তার কারণ ফাইনালি কিন্তু এই পোটেনশিয়াল ডিফারেন্সটাই কিন্তু এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হবে। তাহলে টোটাল চার্জ হচ্ছে সি ভি নট। তাহলে ধরো কি হচ্ছে? চার্জ অন দ্য ক্যাপাসিটার অ্যাট এনি ইনস্ট্যান্ট টি, মানে যে কোনো ইনস্ট্যান্টে চার্জটা হচ্ছে টি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত? কিউ বাই সি। নাও ফার্দার ডি কিউ চার্জকে এখান থেকে এখানে আনতে কত ওয়ার্ক ডান করতে হবে? যে ওয়ার্ক ডান টু ফার্দার ক্যারি চার্জ ডি কিউ, ডিডাব্লিউ ইকুয়াল টু ভি ডি কিউ। তার কারণ আমরা জানি যে পোটেনশিয়াল ইন্টু চার্জ, এটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি দেয়, সেটাই ওয়ার্ক ডান। তাহলে ভি এর জায়গায় কিউ বাই সি বসিয়ে দাও। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? 1/c ইন্টিগ্রেশন কিউ ডি কিউ। আর লিমিটটা কত? 0 থেকে কিউ নট। তার কারণ এখানে ফাইনাল চার্জ কিন্তু কিউ নট আসবে। তাহলে এটা হয়ে যাবে কিউ নট স্কোয়ার বাই 2c, বা এটাকে হাফ সি ভি নট স্কোয়ার বসিয়ে দিতে পারি। যে কিউ নট স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার ভি নট স্কোয়ার বসিয়ে দিলে হাফ সি ভি নট স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টোরড উইদিন আ ক্যাপাসিটি। এটাও ইউজ করা যায় বা এটাও ইউজ করা যায়। এবার হচ্ছে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এনার্জি ডেনসিটি। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এটা কিন্তু এমসিকিউতে জিজ্ঞেস করে যে এনার্জি স্পেন্ড বাই ব্যাটারি কিন্তু সিভি স্কোয়ার হয়।
তার কারণ একটা ব্যাটারি যদি টোটাল চার্জ কিউ সাপ্লাই করে আর ওর পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে টোটাল এনার্জি হচ্ছে কিউ বাই ভি, বা কিউর জায়গায় সিভি বসিয়ে দিলে সিভি স্কোয়ার হয়ে গেল। তাহলে টোটাল এনার্জি স্পেন্ড বাই দ্য ব্যাটারি হচ্ছে সিভি স্কোয়ার। আর আমরা এর আগের ডেরিভেশনে দেখলাম যে এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে বাকি হাফটা গেল কোথায়? বাকি হাফটা হচ্ছে এনার্জি লস্ট। এই যে চার্জটা যে ব্যাটারি থেকে ক্যাপাসিটারে যে শেয়ার হচ্ছে, এই শেয়ারিংয়ের জন্য হাফ অফ দ্য এনার্জি ইজ গেটিং লস্ট। তাহলে মনে রাখবে যে এনার্জি স্পেন্ড বাই দ্য ব্যাটারি হচ্ছে সিভি স্কোয়ার, এনার্জি স্টোরড হয় হাফ সিভি স্কোয়ার, বাকি হাফটা লস হয়ে যায় ডিউ টু শেয়ারিং অফ চার্জ। এবার হচ্ছে এনার্জি ডেন্সিটি, এনার্জি পার ইউনিট ভলিউম। আচ্ছা, আমরা কি দেখেছি যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে হাফ সিভি স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু সি এর জায়গায় এপসাইলন নট এ বাই ডি বসাও, আর ভি সমান আমরা কি জানি যে ই ইন্টু ডি। এটা কখন হয়? যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়। কারণ আমরা জানি একটা দুটো, একটা প্লাস প্লেট আর একটা মাইনাস প্লেটের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় সিগমা বাই এপসাইলন নট, এখানে কিন্তু কোনো আরের টার্ম থাকে না। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়? এই কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টু এদের মধ্যে সেপারেশন ডি। তাহলে এই ভি স্কোয়ারের জায়গায় ই স্কোয়ার ডি স্কোয়ার বসিয়ে দাও, তাহলে একটা ডি কেটে গেল। তাহলে দেখো হাফ এপসাইলন নট ই স্কোয়ার এ ইন্টু ডি, এ বলতে এরিয়া অফ দ্য প্লেট ইন্টু ওদের মধ্যে সেপারেশন, এটাই কি দেয়? ভলিউম দেয়। তাহলে এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম কত হয়? হাফ এপসাইলন নট ই স্কোয়ার। দেখো এই রিলেশনটা ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়ার সাথে ইকুয়াল, যে আগের পেজে যে ডিরাইভ করা হলো ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া, সেটার সাথে কিন্তু একই। দেখো ডাইমেনশনালি দেখো খুব সহজ, এই যে ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া, এটাকে ওপর নিচে ডি দিয়ে গুণ করো, এই এফ ইন্টু ডিটাই হচ্ছে এনার্জি, আর এ ইন্টু ডিটাই কিন্তু ভলিউম, তাহলে এটাই হয়ে যাচ্ছে এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম। ওই জন্য কিন্তু এই দুটো টার্ম একই। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের বোর্ডে আসে। এবার হচ্ছে শেয়ারিং অফ চার্জ বিটুইন টু ক্যাপাসিটার। এর একটা কনসেপ্ট আমরা ফিরে যাই পুরনো কনসেপ্টে, যেটা তোমাদের রেজিস্ট্যান্সের সময় করানো হয়েছিল, যে দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে R1 R2, ধরো টোটাল কারেন্টটা আই, এখান থেকে যদি I1 কারেন্ট যায় আর এখান থেকে যদি I2 কারেন্ট যায়, আচ্ছা প্যারালালে আছে মানে এদের একটা হচ্ছে ভোল্টেজটা সেম, তাহলে V ইজ ইকুয়াল টু তো IR। তো ভোল্টেজ যদি সেম হয়, ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে V প্রপোর্শনাল টু I প্রপোর্শনাল টু 1/R, মানে কারেন্টটা ওদের উল্টো রেশিওতে ভাগ হবে। ওই জন্যে I1 কারেন্টটা কত এসেছিলো? I1 কারেন্টটাকে আমরা শর্টে কীভাবে বার করেছিলাম? যে উল্টো রেশিওতে যায়, যেহেতু কারেন্টটা রেজিস্ট্যান্সের উল্টো রেশিওতে, এটা হয়ে যাবে R2/R1 প্লাস R2 ইন্টু টোটাল কারেন্ট I। একই রকমভাবে I2 বেরিয়েছিল হচ্ছে R1/R1 প্লাস R2 ইন্টু I। আশা করছি এটা প্রত্যেকের মনে আছে। এবার এখানেও এরকম একই কনসেপ্ট লাগাবো। দেখো এই যে দুটো ক্যাপাসিটার প্যারালালে আছে, এখান থেকে যে চার্জ সাপ্লাইটা আসে, সেই চার্জটাই কি একটা Q1 একটা Q2তে ভাগ হচ্ছে। এবার দেখো এখানে Q ইজ ইকুয়াল টু CV, তাহলে যদি ভিটা কনস্ট্যান্ট হয়, তার প্যারালালে আছে মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট, তাহলে Q প্রপোর্শনাল টু C। দেখো এখানে কিন্তু চার্জটা ওদের ক্যাপাসিটারের রেশিও অনুযায়ী ভাগ হবে। তাহলে Q1টাকে কী লিখতে পারি? মানে এখানে কত চার্জ আসছে ওদের ক্যাপাসিটারের রেশিওতে, মানে এটা হয়ে যাবে C1/C1 প্লাস C2, এটা হচ্ছে ফ্র্যাকশনটা ইন্টু Q, আর Q2টা কত হয়ে যাবে? মানে এই ক্যাপাসিটারের চার্জ কত হয়ে যাবে? C2/C1 প্লাস C2 ইন্টু Q। এবার শেয়ারিং অফ চার্জ বিটুইন টু ক্যাপাসিটার বলতে এখানে আমার দুটো কেস আছে। ধরো এই দুটো ক্যাপাসিটার আছে, বললো এর ক্যাপাসিটেন্স C1, ইট ইজ চার্জ টু আ পোটেনশিয়াল V1, তাহলে চার্জ কত থাকবে? Q1 ইকুয়াল টু C1 V1। আর বললো সেকেন্ড ক্যাপাসিটার, এর ক্যাপাসিটেন্স C2 আর পোটেনশিয়াল হচ্ছে V2, তাহলে V2কে আমি Q2/C2, যেখানে Q2 হচ্ছে C2 V2, মানে চার্জ অন দিস ক্যাপাসিটার। আচ্ছা, কেস 1 মানে কি? পজিটিভ প্লেট অফ 1 ইজ কানেক্টেড টু পজিটিভ প্লেট অফ 2 অ্যান্ড নেগেটিভ প্লেট অফ 1 ইজ কানেক্টেড টু নেগেটিভ প্লেট অফ 2। এটা হচ্ছে কেস 1, এই যে পজিটিভ প্লেট অফ 1 ইজ কানেক্টেড টু পজিটিভ প্লেট অফ 2 অ্যান্ড ভাইসি ভার্সা। তাহলে দেখো এখানে টোটাল চার্জ কত হবে? এই দুটো চার্জকে যখন আমি কানেক্ট করে দিচ্ছি,
চার্জ কতক্ষণ পর্যন্ত এদের মধ্যে ফ্লো করবে, যতক্ষণ না পর্যন্ত এদের এই দুটো প্লেট সেম পোটেনশিয়ালে আসে আর এই দুটো প্লেট সেম পোটেনশিয়ালে আসে। তার মানে এটা কি, যে এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স আর এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হবে, মানে দে উইল রিচ এ কমন পোটেনশিয়াল। তাহলে দে উইল রিচ এ কমন পোটেনশিয়াল ভি। এখানে কাকে কনজার্ভ করব, টোটাল চার্জকে কনজার্ভ করব। তার কারণ দেখো এখানে টোটাল চার্জ আছে Q1 প্লাস Q2। এই টোটাল চার্জটাই হচ্ছে, যখনই আমি এটাদের মধ্যে কানেক্ট করে দেবো, এই চার্জটাই নিজেদের মধ্যে রিডিস্ট্রিবিউট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা কমন পোটেনশিয়ালে আসে। তাহলে রিডিস্ট্রিবিউট হওয়ার পর ধরে এখানে ফাইনাল চার্জ Q1 প্রাইম আর এখানে ফাইনাল চার্জটা হচ্ছে Q2 প্রাইম। তাহলে দেখো চার্জটাকে কনজার্ভ করা হয়েছে, Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। এবার Q1 প্রাইমটা কত, এরও যা পোটেনশিয়াল ডিফারেন্স এরও তো সেম পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এটাকে বলবো C1V, এটাকে বলবো C2V। এই যে Q1 প্রাইমটা হচ্ছে C1V আর Q2 প্রাইমটা হচ্ছে C2V। তাহলে এখান থেকে ভিটা কত চলে আসবে, Q1 Q2 এই Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। এই Q1টাকে C1V1 লেখা যায়, যে Q1 হচ্ছে C1V1 আর Q2কে C2V2। এটা হয়ে যাবে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, তাহলে এখানে ফাইনাল চার্জটা কত, যেহেতু আমি পোটেনশিয়ালটা পেয়ে গেছি, তাহলে ফাইনাল চার্জ অন ফার্স্ট ক্যাপাসিটার কত Q1 প্রাইম, সেটা হচ্ছে C1 ইন্টু ভি। তাহলে C1 ইন্টু যদি ভি করি, এই ভি এর এই এক্সপ্রেশনটা বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q1 প্লাস Q2, আর Q2 প্রাইমটা হয়ে যাবে C2V। তাহলে এটা হয়ে যাবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q1 প্লাস Q2। এটা হচ্ছে ফাইনাল চার্জ অন বোথ দ্য ক্যাপাসিটার, Q1 প্রাইম আর Q2 প্রাইমটা তাহলে আমি পেয়ে গেলাম। এবার অল্টারনেট ডেরিভেশন, এটা হচ্ছে ওই চার্জ ভাগের কনসেপ্টটা দিয়ে দেখো, এই দুটো প্লেট মিলিয়ে টোটাল চার্জ হচ্ছে Q1 প্লাস Q2 টোটাল চার্জ। তাহলে ফাইনালি যখন চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ফাইনাল চার্জ অন এই ক্যাপাসিটার C1 কত হবে, একটু আগে আমরা লিখেছিলাম, এটা ওদের ক্যাপাসিটারের রেশিও অনুপাতে ভাগ হয়ে, মানে রেশিওতে ভাগ হয়ে যাবে। এটা হয়ে যাবে C1 বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল চার্জ। টোটাল চার্জটা এখানে Q1 প্লাস Q2, আর Q2 প্রাইমটা কত, এটা হয়ে যাবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q1 প্লাস Q2। এবার কেস 2, পজিটিভ প্লেট অফ 1 ইজ কানেক্টেড টু নেগেটিভ প্লেট অফ 2, মানে একটার পজিটিভ প্লেটের সাথে অন্য নেগেটিভ প্লেট কানেক্টেড। তাহলে এখানেও দেখো এখানে টোটাল চার্জটা কত, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে প্লাস 10 কুলম চার্জ মাইনাস 4 কুলম চার্জ। তাহলে এই দুটো মিলিয়ে আমার কত দেবে, 6 কুলম দেবে। তার কারণ এই মাইনাস 4 কুলম চার্জ 10 কুলম চার্জটা কিছুটা নিউট্রালাইজ করে দেবে। তাহলে এখানে টোটাল চার্জ হচ্ছে Q1 মাইনাস Q2। ঠিক আছে, ধরো ভিটায়, তার মানে আগেরটার মতোই, এটা কখন চার্জ ডিস্ট্রিবিউশন স্টপ হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একটা কমন পোটেনশিয়ালে আসে। তাহলে দেখো ফাইনাল চার্জ অন এই ক্যাপাসিটারটা কত হবে, ওই একই ক্যাপাসিটারের রেশিওতে ভাগ হবে, C1 বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল চার্জ। এখানে টোটাল চার্জটা কিন্তু Q1 মাইনাস Q2 হয়ে গেছে, তার কারণ দেখো আগেরটাতে প্লাস Q2 ছিল, এখানে কিন্তু মাইনাস Q2 হয়ে গেছে। আর ফাইনাল চার্জ অন ক্যাপাসিটার C2 কত হবে, C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q1 মাইনাস Q2, মানে C2 বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল চার্জ। দেখো এই দুটোর থেকেও কিন্তু আমি দেখো যদি কমন পোটেনশিয়ালটা বার করি, দেখো দুটোতে একই রেজাল্ট আসবে। তার কারণ দেখো আমি যদি ফাইনাল চার্জটা পেয়ে যাই, তাহলে কমন পোটেনশিয়ালটা কত আসবে, মানে এর ফাইনাল পোটেনশিয়াল ডিফারেন্স Q1 প্রাইম বাই C1, আর Q1 প্রাইম মানেই দেখো Q1 প্রাইম বাই C1 করে দিলে এটা পড়ে থাকবে Q1 মাইনাস Q2 বাই C1 প্লাস C2। একইরকমভাবে যদি আমি এইটার থেকে কমন পোটেনশিয়াল বার করি, দেখো এটা হয়ে যাবে Q2 প্রাইম বাই C2, এই যে Q2 প্রাইম বাই C2, সেটা দেখো এই দুটো রেজাল্ট একই। তার মানে যেভাবেই করি না কেন আমার আনসারটা কিন্তু সেমই আসবে। আচ্ছা, এবার এইটা তোমাদের বোর্ডের পরীক্ষায় কিন্তু ডিরাইভ করতে দেয়, এনার্জি লস্ট ডিউ টু শেয়ারিং অফ চার্জ। ধরো দুটো ক্যাপাসিটার আছে C1 আর C2, এটা ধরো বললো যে একটা ক্যাপাসিটার C1 ইট ইজ চার্জ টু আ পোটেনশিয়াল V1, আর ক্যাপাসিটার C2 ইট ইজ চার্জ টু আ পোটেনশিয়াল V2। তাহলে এতে চার্জ কত আছে C1V1, আর এতে চার্জ কত আছে C2V2। আচ্ছা, এদের কমন পোটেনশিয়াল কত আসবে, আইদার এটা আসবে বা এটা আসবে। এইটা কখন আসবে, যখন একটার পজিটিভ প্লেটের সাথে অন্যটার পজিটিভ প্লেট কানেক্ট করব,
এবং এর নেগেটিভের সাথে এর নেগেটিভ কানেক্ট করবো, তখন এইটা আসে। আর এইটা কখন আসে? যখন একটার পজিটিভের সাথে অন্যটার নেগেটিভ প্লেটটাকে কানেক্ট করা হয়। তার মানে কমন পোটেনশিয়াল যে কোনো একটা হতে পারে, সেটা পরীক্ষাতে বলেই দেবে যে কোন প্লেটের সাথে কোন প্লেট কানেক্ট করা হয়েছে। যদি পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করা হয় তাহলে এটা ইউজ করব, আর যদি পজিটিভের সাথে নেগেটিভ কানেক্ট করা হয় তাহলে এটা ইউজ করব। আমি এইটা ধরে আপাতত ক্যালকুলেট করছি। তাহলে ইনিশিয়াল এনার্জি কত? ইনিশিয়াল এনার্জি স্টোরড ইন বোথ দ্য ক্যাপাসিটার হাফ C1V1 স্কোয়ার প্লাস হাফ C2V2 স্কোয়ার। আর ফাইনাল এনার্জিটা কত? যেহেতু এর একটা কমন পোটেনশিয়ালে পৌঁছে গেছে, হাফ C1V স্কোয়ার প্লাস হাফ C2V স্কোয়ার। এবার দেখো তাহলে ইউআই মাইনাস ইউএফ মানে ইনিশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল এনার্জি, এটা মাইনাস এটা যদি করি এবং ভি স্কোয়ারের জায়গায় এই কমন পোটেনশিয়ালটা যদি বসিয়ে দিই, এবার এটাকে ক্যালকুলেট করলে দেখবে এই টার্মটা আসবে। দেখো এই ক্যাপাসিটি তো কখনো নেগেটিভ হতে পারে না, মানে এই টার্মটা গ্রেটার দ্যান জিরো। আবার এখানে দেখো একটা হোল স্কোয়ার আছে, তাহলে এই টার্মটা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। তার মানেটা কি? যে ইনিশিয়াল এনার্জিটা তাহলে ইউআই মাইনাস ইউএফ ইজ গ্রেটার দ্যান জিরো, মানে কি? যে ইনিশিয়াল এনার্জিটা ফাইনালের থেকে বেশি। আর এটার মানেই হচ্ছে এনার্জি কিন্তু লস হচ্ছে, মানে আগে বেশি এনার্জি ছিল এখন কম এনার্জি আছে, অতএব এনার্জি ইজ লস্ট। আর সেই লস্ট এনার্জিটা কত? হাফ C1C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার।